আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে আমাদের বাবা মা পাঠায় পড়াশোনার জন্য, কোনো ধরনের মিটিং মিছিল এগুলো করার জন্য না। হলে কোনো ধরনের রাজনীতি চলবে না। কেউ যদি ভবিষ্যতে টর্চার সেল তৈরি করতে চায় ছাত্রলীগের মতো, তাহলে আমি চাইবো সাধারণ শিক্ষার্থীরাও আরেকটা টর্চার সেল তৈরি করে ওকে ওই বান্দাকে ওই টর্চার সেল টর্চার করুক। সিটের তুলনায় শিক্ষার্থীদের সংখ্যা 1.5 গুণ বেশি, তাহলে এক্ষেত্রে 1 সিট 1 স্টুডেন্ট পলিসি আসলে মেনটেন করা সম্ভব হয় না। আমার নাম তাহমিনা আক্তার মিম, আমি 21 সেশনের একজন শিক্ষার্থী, পড়াশোনা করছি প্রাণীবিদ্যা বিভাগে, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাকে চুজ করতে হবে এমন কোনো বিষয় না, আমি মনে করি না যে আমাকে চুজ করা লাগবে। আমি শিক্ষার্থীদের জন্য আন্দোলনের পূর্বেও কাজ করেছি, আন্দোলনের পরে আহতদের জন্য নিরলসভাবে এখনও কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই বলে আমি এই হল সংসদ এবং ডাকসুতে পদপ্রার্থী হিসেবে আছি। আমার প্রথমে পদক্ষেপই থাকবে ইনশাল্লাহ, হলে কোনো ধরনের কোনো রাজনীতি চলবে না, কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক তাকে মিটিং বা মিছিলে নিয়ে যাওয়া হবে না। যদি নিয়ে যাওয়া হয়, কেউ যদি এরকম আচরণ করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি চাই যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের হলগুলোতে কোনো ধরনের রাজনীতি হবে না, কোনো ধরনের আওয়ামী লীগ ছাত্রলীগের মতো কোনো ধরনের টর্চার সেল চলবে না এবং আমাদের হলে পড়াশোনার একটা উপযোগী পরিবেশ তৈরি হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী তাদের পড়াশোনা ইতোমধ্যে শেষ করেছেন, তারা যদি তাদের হলটা 6 মাস ব্যতীত না রেখে থেকে অথবা 1 বছর ব্যতীত না থেকে তারা যদি তাদের হলটা ছেড়ে দেন, তাদের সিটগুলো ছেড়ে দেন, তাহলে অন্য নতুন শিক্ষার্থী ওই সিটে উঠতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নাহলে তারা যদি সিটটা না ছাড়েন, তাহলে অন্য শিক্ষার্থী ওই সিটে ওঠা সম্ভব হয় না। ছাত্রলীগের মতো নিষ্ঠুর সুবিধাভোগী প্রভাব বিস্তারকারী দল নেই। এবার যে দলগুলো আছে সেগুলো সমানে সমানে প্রতিদ্বন্দ্বী। তো আমি মনে করি যদি কোনো রাজনৈতিক কোনো প্রভাব না থাকে, রাজনৈতিক কোনো বিস্তার না থাকে, তাহলে এবার ডাকসু নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে, নিরপেক্ষ হবে।